হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে দুপুরে যেহেতু ট্যাংরা মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে ভাবছিলাম কি রান্না শেয়ার করা যায়, হঠাৎ করে দেখি যে আমার রান্না করার জন্য ট্যাংরা মাছ নিয়েছে, আর এটা অনেক ফ্রেশ আর ডিমওয়ালা ট্যাংরা মাছ। আমার দেখে তো খুবই ভালো লেগেছে, তাই আজকে ভাবলাম যে ট্যাংরা মাছ রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে সকালবেলা ট্যাংরা মাছ এনেছে, আর ট্যাংরা মাছগুলো খুবই তরতাজা ছিল, একদম লাফাচ্ছিল। সেটা কেটে বেছে নিয়েছি, আর মশলার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি মশলা ফাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, আর ট্যাংরা মাছে প্রচুর পরিমাণ ডিম ছিল। প্রত্যেকটা ট্যাংরা মাছের পেটে হচ্ছে ডিম ছিল, আর দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো পেটের ভিতরে রেখেই হচ্ছে মাছটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি। আর এটা মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যাবতীয় যে মশলা লাগে, লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, কেননা এর মধ্যে আমি ধনিয়া গুঁড়াটা দিইনি যেহেতু, এখন আমি দিয়ে নেব। আর হচ্ছে আমি একটু পানি দিয়ে হালকা হচ্ছে মাছটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আপনারা দিয়ে দিবেন। আমি এখানে হালকাই দিয়েছি, কারণ এরপর মাছ কষানো হলে এরপর হচ্ছে আমি সবজি কষানোর জন্য আবার পানি এড করব। আমি যেহেতু ধনিয়া গুঁড়াটা দিইনি, এখন আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে নেব। আপনারা চাইলে আগেই দিয়ে নেবেন, কারণ আমি হয়তো ভুলে গেছিলাম, যার কারণে দিইনি। আমার এখন দেখে মনে পড়লো যে আমি ধনিয়া গুঁড়াটা দিইনি, এর জন্য আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম। আর আমি একটু হালকা ঢেকে রান্না করব। আর ঢেকে দেওয়ার পর আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি ঢাকনা খুলে হচ্ছে যে সবজিগুলো কেটে বেছে রেখেছি। আমার মা সবসময় বলতো যে মাছ যেমন হবে সবজিও যেন দেখতে ওরকমই হয়। তো আমি সবজিগুলো হচ্ছে ভালো করে চিকন করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে, কারণ ট্যাংরা মাছ যেহেতু লম্বা চিকন, তাই আমি হচ্ছে আলু আর সবজিটা, ঝিঙ্গাটা সেটা হচ্ছে ভালো করে সুন্দর করে ট্যাংরা মাছের মতোই করে কেটে নিয়েছি। আর এটা দেখতেও ভালো লাগে আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমি এখন হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম, আর এটা ভালো করে কষিয়ে নিব হালকা আছে। আর হালকা আছে এটা ভালো করে সিদ্ধ হলে এরপর আমি হালকা, বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে হচ্ছে আমি ট্যাংরা মাছ, আমি আজকে মাংস রান্না করতে চেয়েছিলাম কিন্তু তখন রোদ ছিল, আর এখন ট্যাংরা মাছ রান্না করছি। এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। চলুন আমরা বৃষ্টির মধ্যে ভিজতে তো পারতেছি না, কারণ ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে বুঝতে পারছেন। তো আসেন আমরা বৃষ্টির শব্দে একটু রান্না করি।